আমি হোসেনের জন্য মনে 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 এমন একটা বউ খুঁজতেছিলাম। আপনারা যারা ছেলের বাপ মনে মনে বউ খুঁজবেন, মনে মনে, দেখে দেখে লয়। আমার এলাকার এক মুরব্বী 14-15টা দেখছে, আমাকে বলছে যে হুজুর এ পর্যন্ত 14-15টা দেখলাম, পছন্দ হলো না। আমি বললাম আপনি আবার বিয়ে করবেন? হুজুর যে কি কয়, আমি করবো কেন, আমার ছেলে করাবো। তা আপনি ছেলে বিয়ে করবে আর আপনি দেখতেছেন, কিভাবে দেখেন? লাইড়া ছেড়ে দেখি হুজুর, লাইড়া ছেড়ে দেখে, হাত ধরে লাড়ে, মাথার চুল খুলে দেখে। আপনি বলেন এত হাত টিপে টিপে লাড়তে, মাথার চুল খুলে দেখতে 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 লুচ্চা হয়ে গেছে, আরো দেখবি। হ্যাঁ? বুড়া মানুষ কিন্তু কম লুচ্চা লয়। ওই তো ওই কামত না পারলেও লাড়া ফাড়া পারতেছে, বুঝেছেন, লাড়তিছে, চুল দেখতেছে, দেখতে দেখতে আর বেটার জন্য আরো 20টা দেখবি, শালা লুচ্চা। মনে মনে হযরত আলী বলতেছেন এমন একটা মেয়ে আমার হোসেনের জন্য মনে মনে খুঁজতেছিলাম। মনে মনে আপনি বলেন, আপনার বৌমা পর্দা নিশি নেবেন, আপনার বৌমা কোরআনে হাফেজা নেবেন, আপনার বৌমা কোরআন পড়তে পারে তাকে নেবেন, আপনার বউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, এইরকম মনে মনে একটা ভালো মেয়ে খোঁজার দরকার আছে না নাই? দরকার আছে না? সঙ্গে সঙ্গে হযরত ওমর আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, আল্লাহ আমার ঘটকালি কবুল করছে। দুইজন কোলাকুলি করতে এমন সময় হোসেন এসে সালাম দেওয়ালে, ও দুই মুরব্বী, আপনার যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক বলে, হোসেন, এই হোসেন, আমরা তোমার মুরব্বী, আর মুরব্বীর সামনে এমন কথা বলতেছ, তুমি কি আমাদের মুরব্বী মানো না? বলো মুরব্বী মানো না? হোসেন বলতেছে, না, এত মুরব্বী মানা যায়? বেশি মুরব্বী হলেই তবলিগের মধ্যে গন্ডগোল হয়ে 4 জন মরে। জোরে কোন কথা ঠিক কিনা? আগে 1 মুরব্বী আসলো, কোনো গন্ডগোল নাই, 2 মুরব্বী আসলো। বেশি মুরব্বী মানা যাবে না। কুল, আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলেন কেউ যদি আল্লাহকে পাওয়ার চায়, আল্লাহ রাসূলকে ইত্তেবা করা লাগবে। 1000 মুরব্বির দরকার নাই, 1 মুরব্বি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? এত 1000 মুরব্বি লাগবে কেরা? আপনারা 2 জন আমার মুরব্বি, আমি জানি আপনার 2 জন মুরব্বী আমি সম্মান করি। আসল মুরব্বী হিসাবে আমার নানাকে, শুধুমাত্র আমার নানাকেই আমি মানি। সবাই আমার সঙ্গে বলবেন, উপায় নাই রে, বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ওমর ফারুকের চোখ দর দর করে পানি পড়ছে। বাবা হোসাইন, তুমি কি বোঝাবার চাও একটু ভালো করে বলো। হোসেন বলতেছে, আপনার 2 মুরব্বী মনে কষ্ট নিয়েন না, আমি কয়দিন আগে স্বপ্ন দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসেন দরজাত গিয়ে বললাম, নানু ভাই, আমি একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলে, হোসেন রে, আমি এখন জান্নাতের মধ্যে আরাম করতেছি, খবরদার তুই ডিস্টার্ব করিস না। আমি হোসেন চমকে গেলাম, যেই নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে কথা বলতেছে, সেই নানা জান্নাতে কেমনে আরাম করে। আমি দরজা বাদ দিয়ে জানলার ফাঁক দিয়ে তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে, সেই উরাতের উপর আমার নানা শুয়ে আছে, চুলের মধ্যে নানি বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানু ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আমার নানা কয়, হোসেন রে, তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না ভাই, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আরে, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ভাই, ওই ভাঙ্গা ঘরও আল্লাহ জান্নাত বানিয়ে দেয়। হোসেন বলে, আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি, বিয়া যদি করাই লাগে নানার মতন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কেরে ছেলে ফেলে এখনো তারা বিয়া করনি, চিন্তা ভাবনা করে বিয়া করো বাজান। যেমন তেমন বউ যদি বাড়িতে আসে, একেবারে গোটা বাড়ি ধ্বংস। তোর এখন কথা থেকে শেষ, বাড়ি শেষ। ওই এমন ভাবে স্বামীর কান পড়া দিবি, স্বামী আর বাড়ির থাকবি না, যায় সিরাজগঞ্জে বাসা দিবি। বুড়া বুড়ি আমার কই সবসময় কানবি, মিথ্যে।
আর বাপ মায়ের কথা খালি মিথ্যা বলবি যে তোমার বাপ বুড়া, তোমার মাও বুড়ি, আমার কলজা ছিল। বইয়ের কান্দ শুনে এই শালা চলে গেছে সিরাজগঞ্জে বাসা বানাচ্ছে। এই জন্য ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হোসাইন বলতেছে বাবা মনে কষ্ট নিয়েন না, আমি আমার নানার মতন কেন বিয়ে করব? হয়তো আপনার দুই মুরব্বী একটু চিন্তা করতেছেন, রাগ করতেছেন। আপনারা জানেন আমার ভাইয়ের খবর? আমার ভাইয়ের খবর জানেন? আমি বহুদিন দেখছি আমার হাসান ভাই মুসকে মুসকে হাসে, একটু সাইডে গেলে কান্দে। আমি চিন্তা করলাম আমার ভাই সবসময় ছোট থেকে আমরা দুই ভাই গলা ধরে বেড়াচ্ছি, এখন বড় ভাই বিয়ে করার পর থেকে কখনো কান্দে কখনো হাসে। আমি একদিন ভাইয়ের পিছনে পিছনে রওনা দিলাম, একটা বাড়ির সাইডে গিয়ে আমার ভাই ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আমি হোসেন দৌড়ে গিয়ে বললাম, হাসান ভাই এরকম কান্দার কারণ কি জানতে চাই। আমার মাথায় হাত দিয়ে বলে, হোসেন রে তোর ভাবি এত খারাপ, তোর ভাবির কারণে আমার কলিজায় আগুন ধরেছে। আপনার বলেন তো হাসান রাদিয়াল্লাহর বইয়ের নাম কি? জানা লাগবে, তৃতীয় জানা লাগবে না? বইয়ের নাম হলো জায়েদা। জোরে কোন নাম কি? কুটনি কুটনি। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, বিবিসি বিবিসি, গোটা পাড়ার খবর ওর কাছে আছে। আপনাদের গ্রামে এরকম মেয়ে মানুষ আছে না নাই? গোটা পাড়া আগুন জ্বলায়, গোটা পাড়া। হোসাইন দৌড়ে এসে বাবার হাত ধরে বলতেছে, ও বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ? বাবা আপনি যেমন ভালো বিয়ে করে ভাঙ্গা বাড়ি জান্নাত হয়েছে, আমার নানা যেমন ভালো বিয়ে করে ভাঙ্গা ঘর জান্নাত হয়েছে, আমি হোসাইন তেমন একটা ভালো বিয়ে করতে চাই। ওমর ফারুক বলে, হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি এই মেয়েটা অত্যন্ত ভালো বাবা। 6 বছর বয়সে মান গ্রহণ করেছে, 12 বছর ইমানের নির্যাতন সহ্য করেছে, এরপরও ইমান হারা হয় নাই। এমন একটা মেয়েকে বিয়ে করলে তোর জীবনটা বড় শান্তি হবে। হোসেন বলতে, আমিরুল মুমিনিন আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমি সেই মেয়েকে বিয়ে করব যে আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ধরে বলেন কয়টা? ওমর ফারুক বলে, হোসেন কি 3টা প্রশ্ন করবা? হোসেন বলতেছে, যাকে বিয়ে করব তার সামনে প্রশ্ন আউট হবে, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে প্রশ্নের কথা বলবো না। ওমর ফারুক বলে, আলী ভাই তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই ব্যাপারে আপনার খবর কি? আলী বলতেছে, জীবনের প্রথম শুনলাম। সঙ্গে সঙ্গে ওমর ফারুক টাওরা দেয়। আলী বলতেছে, কেন যাবেন? বলে, যেই প্রশ্ন তুমি জীবনে শোনো নাই আমিও জানি না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনে দিবে। এই ঘটকালি আল্লাহ আমার কবুল করে নাই। মেয়েটার নিকটে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসলে মা তোর জীবন শান্তিময় হয়ে যাবে। মেয়েটা বলতেছে, একটা বারের জন্য খালি আপনি বলেন হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, তাহলে আমার কোনো আপত্তি নাই। উমর কান্দার বলে, মা কেমনে বলবো হোসেনের চাইতে আব্দুল্লাহ ভালো, কেমনে বলবো? মেয়েটা বলতেছে, তাহলে আমি তো আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে বসবো না, বিয়ে যদি বসতে হয় হোসেনের সঙ্গে বিয়ে বসবো, অন্য কাউরে বিয়ে করব না। ওমর ফারুক বলে, মা হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়েটা 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যেই প্রশ্ন আমিও জানি না তার বাপ জীবনে শোনে নাই, তাহলে তুমি কি উত্তর দিবার পারবা? মেয়েটা ঘরের মধ্যে থেকে বলতে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহ তাকবীর। আমার ঈমান বলতেছে ভারত যদি বাংলাদেশকে আক্রমণ করে গোটা ভারত ভাঙ্গা খান খান হয়ে যাবে। ধরে কথা ঠিক কিনা? মুদির তলে পায়ে মাটি পাবি না, এটা আমার ঈমান বলতেছে। গুজরাতুল হিন্দ রাসূলের হাদিসটা পড়ে দেখবেন, ওরকে মরণ বিঘার উঠছে। ধরেন কি বিঘার? ও যে একটা জোকার চ্যানেল নাই, জোকার চ্যানেল দেখবে মাঝে মধ্যে দৌড়ে দৌড় মারে দেখে বাংলাদেশ নাই, বাংলাদেশ। ওই বলে বাংলাদেশ খুঁজে পাচ্ছে না। কি সম্পাদিক? হ্যাঁ, বাংলাদেশ নাই। রে আমার ঈমান বলতে, আপনাদের ঈমান কি কয়? কথা কন না। হ্যাঁ, নমরুদের আগুনের চুলা যদি আমাদের জাতির পিতার জন্য আল্লাহ শান্তির বাগান বানাবার পারে, ওরকে যতই অ্যাটম বোম থাক, আমাকে আল্লাহ আছে না নাই? মার মার, তোরা ভগবান হয়ে আল্লাহর জাকাত মারে দেখতো, দেখ আল্লাহ কি করে। অ্যাটম মারবি ঠিকই, আসবি ঠিকই, পড়বি ঠিকই, ফুটবি না, কারণ ফোটানোর মালিক কে?
নমরুদ আগুন জ্বলাছে ঠিকই, খড়ি দিছে ঠিকই, সব করিছে ঠিকই, জ্বলবি না। বিশ্বাস করতেছেন না? আয় আয়। হয়নি? খালি আসে আটম পড়বি আমাদের মাটির পরশে, আল্লাহ কয় তরমুজ হয়ে যা, যা তরমুজ হয়ে যা। এখন আমাদের ছেলেবেলে চাকুলিয়ে দেয় তরমুজকে, বিশাল যে বোঝেন না, 15-20 মন ওজনের তরমুজ কাটে কাটে তখন 10 জন 20 জন মিলে খাবি। ওরা দূরবীন যন্ত্রদের দেখবি কে রে, হাটুমের খবর। আয় আয়। ভগবানের হাটুম আল্লাহ কাটে খায়, মানে ওরকে ভগবানের হাটুম, আমাকে আল্লাহ দল কাটিয়া খায়। আরে 3 দিক থেকে ফেরাউন ঘিরে কয়, ভারত দিকে বলতেছে আমরা 3 দিকে আছি, একদিকে সাগর, বাংলাদেশ পলাবি কোন দিক দেয়, এই শালা ফাটাকেষ্ট ছিলেন না মিঠুন চক্রবর্তী, ওই গতকাল কছে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিন লাগবে না। কে রে ফাটাকেষ্ট রে, সিনেমা কে রে? খালি দখল করবার আয়, আমার ছেলেদের হাতে 3 হাতা লাঠি থাকবি আর একটা খুর থাকবি, আসবি লাঠি দিয়ে বাড়ি মারে ফেলা দিবি, খুদ দেখাটে উল্টে দিবি, ধরে কর কথা ঠিক। আল্লাহ ছাড়া উপায় নাই রে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যদি মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি